রাষ্ট্রপতি কাণ্ডে সরাসরি অ্যাকশন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যে চিঠি এসেছে। সেই চিঠির উত্তর দিতে হবে বাধ্যতামূলকভাবে, সেই চিঠির উত্তর দিতে হবে। রাষ্ট্রপতি সরাসরি জায়গা বদল নিয়ে অভিযোগ করেছিলেন, অনুযোগ করেছিলেন বেশ কিছু বিষয় নিয়ে। সেই সমস্ত কিছুর উত্তরকে দিতে হবে পরিষ্কার করে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে চিঠি এসেছে রাজ্যের কাছে। রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে পশ্চিমবঙ্গে, এমন অভিযোগ করছে বিজেপি। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বলা হচ্ছে বিজেপি রাষ্ট্রপতিকে অপমান করেছিল। এই ছবি দেখাচ্ছে বারবার তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজই মঞ্চে উঠে এই ছবি দেখিয়েছেন সরাসরি, এবং সেই সঙ্গে দাবি করেছেন তারা রাষ্ট্রপতি তিনি দাঁড়িয়ে আছেন, প্রধানমন্ত্রী তিনি নিজে বসে আছেন রাষ্ট্রপতির সামনে। এটা কোন ধরনের সৌজন্যতা এবং এটা কি অসম্মানিত করা নয়? এই প্রশ্ন বারবার তুলল তৃণমূল কংগ্রেস। সৌরভ গঙ্গোপাধ্যায় দালাল হলে তার বাড়ি থেকে কেন অমিত শাহ লুচি আলুর দম খেয়েছিলেন প্রশ্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিতর্ক শুরু হয়েছিল দিন কয়েক আগে। সজল ঘোষ সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে দালাল বলেছিলেন, তারই প্রতিবাদে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভের মতো কিংবদন্তিকে কেন সজল ঘোষ দালাল বলেছিলেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। মানতে পারেননি অনেকে, মানলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদ করলেন সরাসরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চাপের মুখে পড়ে পদত্যাগ করেছেন কিনা রাজ্যপাল সিবি আনন্দ বোস তা নিয়ে সংশয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রক নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেহ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়ে দিয়েছেন শ্রী আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবার রাজ্যে আসছেন জ্ঞানেশ কুমার। 8 তারিখ সন্ধ্যায় তিনি এ রাজ্যে এসে প্রবেশ করছেন, আর তারপর 9 তারিখ 10 তারিখ রুদ্ধদ্বার বৈঠক করতে চলেছেন জ্ঞানেশ কুমার। ফিরে যাওয়ার পরে ভোট ঘোষণা করে দেবেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার এ রাজ্যে এসে ভোট পরিস্থিতি খতিয়ে দেখবেন, করবেন রুদ্ধদ্বার বৈঠক, ফিরে গিয়ে ভোট ঘোষণা করে দেবেন বলে সূত্রের খবর। ভোট দুদফাতে হওয়ার সম্ভাবনা প্রবল, কমিশন সূত্রে এমনই খবর। আমাকেও বলে বাংলাদেশি, মঞ্চ থেকে একেবারে স্পষ্ট করে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করা হয় তার বিরুদ্ধে এবার কি কড়া পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী? স্পষ্ট করে মঞ্চ থেকে ঠিক কি বললেন শোনা যাক। আমাকেও বলে বাংলাদেশি, আমাকেও বলে বাংলাদেশি। আপনারা জানেন আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম। মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়ে দিয়েছে, আমাকে তো সবসময় মুসলিম বানিয়ে দেয় ওরা, স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী। মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়ে দিয়েছে, আমাকে তো সারাক্ষণ বানায়, আপনারা জানেন। মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়ে দিয়েছে, আমাকে তো সারাক্ষণ বানায়, আপনারা জানেন। আই ডোন্ট কেয়ার। আমাকেও বলে বাংলাদেশি। আপনারা জানেন আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম, আপনাদেরই পাশে বীরভূম, এবং গ্রামটা আমি খুব ভালো চিনি বলে আমাকে জন্মের পরেই সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসেছিল। কিন্তু প্রতি বছর আমি গ্রামে যেতাম। আমি গ্রামের আল ধরে হাঁটতে পারি, গ্রামের পুকুরে সাঁতার কাটতে পারি, ধান কাটতে পারি, মাছ ধরতে পারি, রান্না করতে পারি। এসব ছোটবেলায় গ্রামে গিয়ে গিয়ে শিখিয়েছি। এবং